কাজে কাজেই একে নিয়ে মাতম করা, জারি করা, খিচুড়ি করা, গায়ে সব ব্লেড দিয়ে কাটা, এগুলো বিদআত, এগুলো করা যাবে না। লাঠি খেলা, এগুলো করা যাবে। আর কোরআন এবং হাদিসের মধ্যে লিপিবদ্ধ নেই, অথচ আমরা মন গড়া করে করি, সেটা বিদআত। আর বিদআত মানেই হচ্ছে যা ধর্মে নাই তা করা। বিদআত মানেই হচ্ছে পথভ্রষ্টতা, আর যে পথভ্রষ্টতার মধ্যে শামিল হলো তার জায়গা জাহান্নাম ছাড়া কিছু নয়। আজকে প্রথম কথা, প্রথম প্রশ্ন যেটা আমরা বলি যে আমরা আজকে কোন মাসের মধ্যে অবস্থান করছি। এখানে আরবিতে যে 12টি মাস, আমরা কোন মাসের মধ্যে অবস্থান করছি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রশংসা মাত্রই ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক সব রকম কাজকে পরিত্যাগ করে আল্লাহর মহব্বতে আল্লাহর ঘরে আল্লাহ আসার আমাদের সকলকে তৌফিক দিয়েছেন বলেই আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। আজ সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন, সে কারণে আল্লাহ পাকের প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনাতুল আমিনা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা বর্ষিত হোক, বলে আল্লাহুম্মা আমিন। ফাকাদ ক্বালা আল্লাহু কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শাহরি ইনদাল্লাহিল আশারা শাহরা। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যালিকা দ্বীনুল কাইয়্যুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সাদাকাল্লাহুল আযীম। আমরা 2 সপ্তাহ ধরে খুব গুরুত্বপূর্ণ একটা সূরার তাফসীর করছিলাম, সেটাকে বলা হয় সূরা আদ-দুহা। 5টা আয়াতের তাফসীর হয়েছে, 11টা আয়াতের মধ্যে 6টা বাকি আছে। আমরা এমন একটা সময়ে এখানে এসে উপনীত হয়েছি যে ওইটাকে আপাতত মুলতবি রেখে আজকে অন্য জায়গায় আলোচনাতে আসতে হতো। সেই আলোচনাটা কি? আমি আজকের আলোচনাতে একটু জিজ্ঞাসা করতে পারি, প্রশ্ন করতে পারি, কারণ আমরা কতটুকু, আমরা তো মুসলমান, কিন্তু কতটুকু মাপের মুসলমান এইটুকু জানার জন্য আমি 2-1টা প্রশ্ন করতে পারি, উত্তর দিতে হবে। তো আজকে প্রথম কথা, প্রথম প্রশ্ন যেটা আমরা বলি যে আমরা আজকে কোন মাসের মধ্যে অবস্থান করছি। এখানে আরবিতে যে 12টি মাস, আমরা কোন মাসের মধ্যে অবস্থান করছি? বাহ, ফাইন, আলহামদুলিল্লাহ। সবাই না জানলেও কিছু মানুষ আমরা মনে রাখি, এটা আল্লাহর প্রশংসা, এটা আমরা মনে রাখি। আমরা মুহররম মাসে এখন অবস্থান করছি। মুহররম মাসের আজ কত তারিখ?
মহরম মাসের আজকে সবারই ডেট গণনা থাকে না, আমি বলে দিচ্ছি। আজকে মহরম মাসের 8 তারিখ। এই মহরম মাসের ফজিলত, মহরম মাসের কাজ কি? ইসলাম ধর্ম এটা মন গড়া কোনো ফাংশন নাই। ইসলাম ধর্মের মানুষদেরকে কি করতে হবে আর কি করতে হবে না, এই কথাটা কোরআন এবং হাদিসের মধ্যে লেখা আছে। কোরআন এবং হাদিসের মধ্যে যা লেখা আছে সেইটাকে মেনে যদি মানুষ করে তবে সেটা ধর্ম। আর কোরআন এবং হাদিসের মধ্যে লিপিবদ্ধ নেই অথচ আমরা মন গড়া করে করি, সেটা বিদাত। আর বিদাত মানেই হচ্ছে যা ধর্মে নাই তা করা, আর ধর্মের দোহাই দিয়ে করা। সে কারণে বিদাত মানেই হচ্ছে পথভ্রষ্টতা, আর যে পথভ্রষ্টতার মধ্যে সামিল হলো তার জায়গা জাহান্নাম ছাড়া কিছু নয়। এই কথাটা মনে রাখতে হবে। আমাদের মহরম নিয়ে প্রচুর পরিমাণে বিদাত আছে, আলহামদুলিল্লাহ পড়তেই হয়। কারণ মানুষ আজকের জামানাতে কথা বলতে বলতে যারা জ্ঞান অর্জন করেছেন তারা কথা বলছেন, আর এই কথা বলতে বলতে অনেকটাই ছাড়ানো হয়েছে, অনেকটাই ছেড়ে গেছে। তো আজকে কোরআন এবং হাদিস, এই মহরম সম্বন্ধে সূরা তৌবাতে 36 নম্বর আয়াত, আমি এক্ষুনি যে আয়াতটা পড়লাম এটা হচ্ছে সূরা তৌবার 36 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা যদি এক এক করে হাদিসের নাম বলতে যাই অনেক সময় লেগে যাবে, কারণ আলোচনাটা অনেক দীর্ঘ। আমি এই 10-15 মিনিটে একটু ছোট্ট করে বলবো, এতেই বুঝে নিতে হবে। বুখারী শরীফে এসেছে, মিশকাত শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, বাইহাকি শরীফে এসেছে, আরো অন্যান্য হাদিসের মধ্যে এসে গেছে। আমি প্রথমেই এই কোরআনের তাফসীরটা ছোট্ট করে বলি, কারণ সময় তো উঠতেই লাগছে, 5 মিনিট তো এখনই হয়ে গেল। এখান থেকে বুঝিনি, ছোট্ট করে বলবো, বুঝে নিতে হবে। আল্লাহ পাক প্রথমেই বললেন ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহিল ইসনা আশারা শাহরা। আল্লাহ পাকে কথা বললেন যে নিশ্চয়ই আল্লাহ নিকট, আল্লাহ যা সৃষ্টি করেছেন তৈরি করেছেন তা 12টি মাস। তো আল্লাহ পাক তৈরি করেছেন কটা মাস? 12টা মাস। এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক নিজেই কথা বলছেন ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা। এই 12টি মাসের মধ্যে আবার উত্তম ভালো যেটা সেটা 4টা মাস। কি বললেন সেটা? ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। বললেন আমি এই মাসগুলোকে কবে তৈরি করেছি? আল্লাহ পাক নিজে বলছেন এই কথা। বলছে আমি যখন খালাকাস সামা ওয়াল আরদ, অর্থাৎ আসমানকে যখন আমি তৈরি করি আর জমিনকে যখন তৈরি করি, তো আসমান আর জমিন তৈরি করে আমি পৃথিবী যখন শুরু করব, আমি তখন থেকেই এই 12টা মাসকে পৃথিবীতে পরিচালনা করার জন্য, দিন গণনার জন্য এই 12টি মাসকে আমি নাজিল করেছি। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক এই যে 12টা মাস ঠিক করেছেন, তার মধ্যে 4টে মাসকে উৎকৃষ্ট করেছেন। কেন উৎকৃষ্ট করেছেন বলছি, এখনই বলবো সেটা। আর কি বললেন কথাটা? মিনহা আরবাআতুন হুরুম। এই 4টে মাস আমরা নামাজ পড়ি না,
আরবারা, মানে 4 রাকাত যখন নামাজ পড়ি তখন আরবারা বলি, আরবারা মানে 4। তো এখানে বললেন আরবারাতুন হুরুম, তোমাদের এই 4টে মাস, এই 12টা মাসের মধ্যে 4টে মাসকে আমি খুব উত্তম করেছি, দামি করেছি। এই 4টে মাসে কেন দামি করেছি? যে এই 4টে মাসে তোমরা ঝগড়া করবে না, ঝামেলা করবে না, বিবাদ করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহ পাক স্বয়ং নিষেধ করছেন, অথচ আমরা কোরআন জানার চেষ্টা করি না। আমরা এই মাসগুলোতেই বেশি মারামারি করার চেষ্টা করি, অথচ আল্লাহ পাক নিষেধ করলেন। আল্লাহ পাক আর একটা কথা বলে আয়াতটা এইখান থেকে ছাঁটলেন, দিয়ে অন্য কথাই আসলেন। কি বললেন সেটা? জালিকা দ্বীনুল কাইয়্যুম, এটা কিন্তু আল্লাহর বিধান। আল্লাহ বলছেন এটা আমার বিধান, এটা তোমরা মেনে চলবে, এটা তোমরা মানতে বাধ্য, এখানে মন গড়ার কোনো ফাংশন নাই। তারপরে কি বললেন? ফালা তাজলিমু ফিহিন্না আনফুসুকুম, কি করবে তোমরা? সুতরাং তোমরা নিজেদের মধ্যে বাড়াবাড়ি করে জানো, খবরদার আমার কোরআনের বিরোধিতা করবে না। এই কথাগুলোর মধ্যে ছোট্ট করে বলবেন, আল্লাহ পাক বললেন যে আমি 12টা মাস তৈরি করেছি, 12টি মাসের মধ্যে 4টে মাসকে আমি উৎকৃষ্ট করেছি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসে এর তাফসীর করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে এই মুহররম মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা করে দিলেন। সবাই তো সম্মানিত, সব মাসই সম্মানিত। বোঝাবার জন্য খুব ছোট্ট করে উদাহরণ দিয়ে কথাটা বলি। দেখেন, পৃথিবীতে যতগুলো মসজিদ আছে সব মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীতে যত মসজিদ সব আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর মানে সব ঘরই সম্মানিত। অস্বীকার করার আছে কিছু? কি অস্বীকার করার আছে? অস্বীকার করার না, সব ঘরটাই আল্লাহর। কিন্তু আল্লাহ পাক একটা বিধান করে দিয়েছেন যে তোমরা কাবাকে দর্শন করতে এসো, তোমরা কাবাকে দেখতে এসো, তোমরা কাবাকে চক্কর দাও। তো কাবাকে যদি চক্কর দাও, কাবাতে এসে যদি 1 রাকাত নামাজ পড়ো, তো তোমরা পৃথিবীর সমস্ত জুমা মসজিদে নামাজ পড়বে, তো 1 রাকাত নামাজে 500 নেকি হবে। ওয়াকসিয়া মসজিদে 1 রাকাত নামাজ পড়বে তো 1 নেকি হবে। আর যদি মসজিদুল আকসা জেরুজালেমে 1 রাকাত নামাজ পড়ো তো 1000 নেকি হবে। যদি আল্লাহর নবীর মসজিদে নববী 1 রাকাত নামাজ পড়ো তো 50,000 নেকি হবে। কিন্তু যদি কাবাতে কেউ 1 রাকাত নামাজ পড়ো, তো কাবার 1 রাকাত নামাজের বিনিময় হচ্ছে 1 লক্ষ নেকি। সব মসজিদ আল্লাহর, কিন্তু আল্লাহ কাবাকে প্রাধান্য দিয়েছেন। ঠিক সেই রকম সব মাস সম্মানিত, সব মাস সম্মানিত, কিন্তু আল্লাহ পাক এই মুহররম মাসকে সম্মানিত করেছেন। মুহররম মাসকে সম্মানিত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আমি কোনো এখন হাদিসের মিশকাত শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ সবগুলো বলে দিয়েছি। এইখান থেকে টোটাল নিয়ে গুছিয়ে আমি কথাগুলো রেখেছি, সেগুলো বলছি এক এক করে। এইখান থেকে হাদিস নম্বর এত বলছি না, কারণ বলতে গেলে সময় কোথায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন ইহুদিরা আশুরা অর্থাৎ 10ই মুহররম তারিখে রোজা রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কোন ইহুদিকে, তোমরা রোজা রাখো কেন? বললে হ্যাঁ, আমরা আশুরার দিন রোজা রাখি এই কারণে, না হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবলে পড়েছিলেন, আর ফেরাউনের হাত থেকে যখন আল্লাহ নবী হযরতে মুসা সালামকে বাঁচিয়েছিলেন, তো সেদিনকে নীল নদ পার করে, ভূমধ্য সাগর পার করে দিয়েছিলেন, আর শত্রুপক্ষে ডুবিয়ে মেরেছিলেন। সেদিন 10ই মুহররম ছিল। আমরা হযরতে মুসা সালাম
এই শুকরিয়া আদায় করার জন্য 10ই মুহররম রোজা রেখেছিলেন, আমরা তাই রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে যে এরা যতটা হযরতে মুসা আসলামকে সম্মান করে, যতটুকু মানে, যতটুকু মহব্বত করে, এদের থেকে আমরা আরো বেশি হযরতে মুসা আসলামের কাছাকাছি, আমরা বেশি সম্মান করি। আমাদেরও উচিত 10ই মুহররম তারিখে রোজা রাখা। কোন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা তো 10ই মুহররম রোজা রাখে, তো আমরা যদি শুধু 10ই মুহররম রোজা রাখি তো লোকে তো বলবে যে ওদের দেখা দেখি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইহুদি নাসারা তাদের অনুকরণ করতেন না, কারণ কোরআনের মধ্যে বলা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন বাতলিয়ে দিলেন, না ওদের মতো তোমরা করবে না। তোমরা কি করবে? তোমরা করবে 9 তারিখ অর্থাৎ 10 তারিখের আগের দিনকে রোজা রাখবে আর 10 তারিখে রোজা রাখবে। অন্য হাদিসে এসেছে যদি কেউ 9 তারিখে না করে তো 10 তারিখ করে 11 তারিখ করে তবুও চলে যাবে। 3টে জিনিস, একটা হচ্ছে কেউ যদি শুধু 10ই মুহররম রোজা রাখে জায়েজ, কিন্তু সেটা ইহুদের অনুকরণ হয়ে যাবে। কিন্তু কেউ যদি 9 আর 10 রোজা রাখে তো সেটা উত্তম। আর যদি কেউ 9, 10, 11 3 দিন রোজা রাখে এটা অতি উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন যে আমি যদি আগামী বছরে হায়াতে বাঁচি, আল্লাহ পাক যদি আমাকে হায়াত দেন, তো আমার ইচ্ছে থাকলো যে আমি আগামী বছর মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ আমি দুদিনই রোজা রাখবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর অবসর এই দুনিয়াতে দেননি আল্লাহ পাক। আল্লাহ পাক ডাক দিয়ে আখিরাতের জগতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আগেই নিয়ে চলে গেছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ত, এই নিয়তটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং তাকে মান্যতা দেওয়া। সেই কারণেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা সেখান থেকে বংশ পরম্পরায় চলে আসছে কি যে 9, 10 রোজা রাখা এবং 10, 11 রোজা রাখা। কেউ কেউ অতি উত্তম করতে গিয়ে 9, 10, 11 3 দিনই রোজা রাখেন। আর একটা কি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে যে এই যে রোজা, আমাদের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এই মুহররমের 10ই তারিখে আশুরার দিনকে রোজা রাখতেন এবং এই রোজা সমস্ত পয়গম্বররা রেখেছেন। আমি তার দুটো ইনস্ট্যান্ট দেব। হযরতে নূহ আলাইহিস সালাম, আমরা জানি সবাই, মহাপ্লাবন হয়েছিল 6 মাস, 10ই রজব শুরু হয়েছিল, নিষ্কৃতি পেয়েছিলেন কবে? 10ই মুহররম তারিখে। তাই হযরতে নূহ আলাইহিস সালাম সেদিনকে এই আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য রোজা রেখেছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম রেখেছিলেন। কাবাতে যে গেলাপ পরানো হয়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস আছে এটা, যে কাবাতে যে গেলাপ পরানো হয় অর্থাৎ কাপড় যে পাল্টানো হয় চাদরটা, সেটা ওই 10ই মুহররম তারিখেই করা হতো। সেখানকার মুশরিকরাও 10ই মুহররম তারিখে রোজা রাখত। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা হাদিস আছে যে সবথেকে উৎকৃষ্ট রোজা হচ্ছে রমজানের রোজা। আর রমজানের এই কি হচ্ছে, গল্প করা যায় নাকি? এটা রমজানের রোজা, রমজানের রোজা অত্যন্ত সম্মানীয় রোজা। আর ওই রমজানের রোজার পরে পরেই যে সম্মানীয় রোজা সেটা হচ্ছে 10ই মুহররমের রোজা। এটা অত্যন্ত সম্মানীয়। আমাদের একটা ভুল প্রথা এখানে চলে আসছে যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন 10ই মুহররম তারিখে। সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে। কাজে কাজে এটা বিধান নয়, বিধান তো আগে এসেছে। কাজে কাজে একে নিয়ে মাতম করা, জারি করা, খিচুড়ি করা,
গায়ে সব ব্লেড দিয়ে কাটা, এগুলো বিদআত। এগুলো করা যাবে না। লাঠি খেলা, এগুলো করা যাবে না। হাদিস এবং কোরআন মোতাবেক দুটো কাজ, অনেক ছিল কিন্তু আমি দুটো কথা বলে ছেড়ে দিচ্ছি, হাতে টাইম নাই। একটা কাজ কি? রোজা রাখা। আর দ্বিতীয় কি হাদিসের মধ্যে এসেছে, নিজের সংসারের মধ্যে সন্তান সন্ততি মা বাবা যারা আছে এই দিনকে একটু বেশি করে ভালো খাইয়ে একটু বেশি করে খরচ করা। এর ফজিলত কি জানেন? আপনি সংসারে খরচ করবেন আপনার ফ্যামিলিকে খাওয়ানোর জন্য, আর আল্লাহ পাক খুশি হয়ে বলছে ওই দুটো দিন, ওই একটা দিন যদি তার সন্তান সন্ততিকে নিয়ে যদি একটু খুশি করে বেশি খরচ করে খাওয়াই, যদি তার যদি সম্বল থাকে, তার যদি ক্ষমতা থাকে, তাহলে কি হবে না, সারাটি বছর আল্লাহ পাক ওই বান্দাকে খুব সুখে খাওয়াবে। পালন করবো ইনশাল্লাহ, রোজা রাখবো ইনশাল্লাহ, নাকি কি আছে? দুটো দিন তো। ফজিলত কি বলছে, যদি এই দিনের কেউ রোজা রাখে তো গত এক বছরের ছোট ছোট যা গোনা করে ফেলেছে এই গোনাগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। আর রোজা অবস্থাতে যদি বেশি ইস্তেগফার করে তাহলে বড় গোনা থাকলে আল্লাহ পাক সেটাও মাফ করে দেন। কাজেই গত এক বছরের গোনা মাফ করার জন্য ছোট ছোট বড় গোনা থাকলে ইস্তেগফার করবো রোজা করে, বড় গোনাকে মাফ করার জন্য আমরা সবাই, আজকে হলো 8 তারিখ, কাল হচ্ছে 9 তারিখ, পরশু দিন হচ্ছে 10 তারিখ, 3:24-25 সেহরি খাওয়া শেষ হবে। সে কারণেই আমরা সবাই চেষ্টা করি, এটা হচ্ছে সুন্নতে গায়রে মুআক্কাদা, না করলে কোনো গুনাহ হবে না। যদি আমরা রোজা না করি গুনাহ হবে না, কিন্তু যদি রোজা করি তো অত্যন্ত সওয়াবের অধিকারী হব, নেকির অধিকার হব। সেই কারণে আমরা সকলেই চেষ্টা করি যে আগামীকাল, আগামী পরশু এই দুটো দিন বা 3টে দিন আমরা সবাই রোজা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আশুরার দিনে রোজা রেখে নেকি উপার্জন করা, আল্লাহর সন্তুষ্টি আদায় করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল